এ দূরে ওই যে আইল্যান্ড না? আচ্ছা, আমরা গঙ্গাসাগরের ডিউটিতে এসেছি, আর আমাদের ডিউটি এপারে আছে। কিছু মানে 150-200 জন আমরা এপারে আছি, আর বাদ বাকি চলে যাবে সব ওই আইল্যান্ডে। এই যে ভেসেলগুলো দেখা যাচ্ছে এখানে সব গাড়ি টাড়ি নিয়ে একেবারে চলে যাচ্ছে। ওখান থেকে যে ভেসেলটা দেখা যাচ্ছিল এই যে এসছে, কত কি দেখুন, এর ভেতরে সব গাড়ি আছে, গাড়িগুলো বেরোবে। এই যে বোটটা দেখছো, এটা হয়তো মানে জলের ভিতরে কোনো দুর্ঘটনা হলে তুরন্ত যাওয়ার জন্য ফোর্সও আছে এখানে দেখছো। এই যে সব গাড়িগুলো বেরোচ্ছে দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের গঙ্গাসাগরের থাকার জন্য জায়গা। এখানে এক একটা রুমে আমরা মোটামুটি, কোনো রুমে রুম না হল 100 জন থাকি, কোনোটাই 50 জন থাকি। বাথরুম দেখাবো, এখানে ভেতরে দেখানো যাবে না, তার কারণ ভেতরে পুরো অন্ধকার। আচ্ছা চলো সামনে যাচ্ছি বাথরুমে। এই যে আমাদের বিএসএফ দা আসছে গার্ড করতে করতে, যদি কেউ ঝুলে না ফেলে। পুরো অন্ধকার। ওই দেখো একটা লাড্ডু বাথরুম। এই যে ঠিক আমরা এর ভেতরে এমন জায়গায় থাকি। মাস্টারদা সূর্য সেন, এই যে আমাদের মাস্টারদা সূর্য সেনটা। আচ্ছা, এই যে টয়লেটের অবস্থা, এখানে অনেক টয়লেট আছে। সুন্দরবনের ডিউটি একটু কষ্টের, বাট মজাদার। ওপাশে সমুদ্র না, এখানে এসে গঙ্গা এসে মিলেছে। সমুদ্রের ধারে আছে। এ ভাই, জাহাজের কাটা অংশ দেখেছিস? জাহাজের মাথার টুকু। ব্যাস, এই যে সুন্দর জায়গা। এখানে ডিউটিটা থাকার জায়গা একটু কষ্ট, থাকার জায়গা টয়লেট, তাছাড়া ডিউটি খারাপ না। দূরে আইল্যান্ড, ওখানে ওই আইল্যান্ডে কপিল মুনির আশ্রম।